হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সো নতুন ব্লগটা কী নিয়ে সেটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি। তো হ্যাঁ, পৌষ পার্বণ যেহেতু আমাদের বাঙালিদের, আমরা পৌষ মাসের সংক্রান্তিতে আমরা সংক্রান্তিতে পৌষ পার্বণ উৎসব করে থাকি, মানে পিঠের উৎসব করে থাকি। তো সেই জন্য আমার বাড়িতেও কিন্তু এই পিঠে হয়, যদিও আমিও করি না। আর তার সাথে কিন্তু লক্ষ্মী পুজোটাই হয়। তো তোমাদেরকে মানে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইল। আর যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, লক্ষ্মী পুজো, হ্যাঁ লক্ষ্মী পুজোটা কিন্তু মানে পয়লা মাঘ মাসের প্রথম দিনকেই লক্ষ্মী পুজো হয়। এরকম হয়তো অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে। তো আমার বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, যদিও লক্ষ্মী পুজো কোনো কিছু আমি করি না, সবটাই শাশুড়িই করে। তো এখানে দেখো, ওই ধান দিয়ে লক্ষ্মী পুজোটা হয়। আর কিভাবে কি হয় আমি না কিছুই জানি না, কেন কি আমি কোনো সময় দেখিনি শাশুড়িকে কিভাবে কি করতে। যদিও পুজোটা বেশি বছর নয়, এই 2-3 বছর হলো মানে শাশুড়ি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে। না সরি, গ্রামের বাড়িতে না, গ্রামের বাড়িতে কাকিমা মানে কাকি শাশুড়ি করে, বাট আমার শাশুড়ি পুজোটা তুলেছে। তো আমি কি ঠিক জানি না কিভাবে কি পুজো করতে হয় না করতে হয়, আমি কোনো দিন দেখিনি। এই যেহেতু 2-1 বছর হয়েছে, তো মানে আমার ঠিক সময় হয়ে ওঠে না। তো পাউন দিয়েই পুজোটা হয়। শাশুড়ি এখানে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রেখে দিয়েছে, পুজোটা করছে। আর কি বলো তো, এর সাথে কিন্তু মানে পিঠে বলো, সব কিছু বলো, সবটাই কিন্তু শাশুড়ি করে। তো যাই হোক, আমি দেখালাম তোমাকে আমার বাড়ির পুজো, এবার দেখাই আমার স্কুলের কিছু জিনিস। যদিও দেখো, পৌষ সংক্রান্তি আমরা প্রত্যেকেই এই মকর সংক্রান্তি পালন করে থাকি, সেটা বাঙালি হোক বা ধরো মানে যে কোনো কাস্টের একটা থাকে। তো যেহেতু আমাদের স্কুলটা মানে সেলিব্রেট সমস্ত কিছুই করা হয়, প্রত্যেকটা স্কুলেই হয়, অনেক স্কুলেই হয়। তো সেই কারণে মকর সংক্রান্তি সেলিব্রেট করব বলে এখানে সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর একদম মানে মকর সংক্রান্তি ঠিক শুধু নয়, যেহেতু এই পৌষ সংক্রান্তিতে অনেক কিছুই, অনেক জায়গায় অনেক রকম কিছু সেলিব্রেট হয়, যেমন বিহু হয়, পোঙ্গল হয়, তারপর আমাদের মকর সংক্রান্তি হয়। তো এরকম সমস্ত কিছুই সেলিব্রেট হয় অনেক রাজ্যেই। এই পৌষ মাসের লাস্ট দিনটা সবাই উৎসব পালন করে। তো ঠিক সেই জন্যই আমরা এখানে সমস্ত কিছুই রেখেছি, মকর সংক্রান্তি, বিহু, পোঙ্গল, লোহরি। এক একটা স্টেটে এক এক রকমের নাম। তো আমরা যেরকম মকর সংক্রান্তি অথবা পৌষ সংক্রান্তি হিসাবেই আমরা সেলিব্রেট করে থাকি। অনেকে হয়তো এই দিনটায় মকর পাতায় তারা সেই পুজো করে, এরকম অনেক কিছু থাকে। কেউ এই সময় এই দিনটাতে অনেক কিছু সবাইকে দান করে। তো ঠিক সেরকমই স্কুলেও আমরা সেলিব্রেট করলাম। প্লাস ওই দিনকে স্কুলে খিচুড়ি মানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, তার সাথে আমাদের টিচারদেরকেও দেওয়া হয়েছিল। আমরা খিচুড়ি খেয়ে আমি বাড়ি এসেছি। এসে দেখলাম শাশুড়ি মোটামুটি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছে ওই পিঠে পুলি উৎসব করবে বলে। আর আমাদের বাউনি বাঁধাও আছে। তো টোটাল ব্যাপারটা শাশুড়ি দেখে, আমি শুধু মানে বসে খাই, যেটা বলা চলে, আমি শুধু পিঠে বসে খাই। তো যাই হোক, আমি পিঠে খুব যে করতে পারি না সেরকম নয়, পারি। এখানে দেখো সমস্ত জায়গায় বাউনি দেওয়া হয়েছে, এখানে সেই এর উপরে মানে বাঁশের মধ্যে, তারপরে তোমার হাঁড়িতে ঠাকুরের কাছে দেওয়া হয়। আর শাশুড়ি রসবড়া বানিয়েছে, এসে দেখলাম, মানে আমি স্কুল থেকে ফিরে এসে দেখলাম শাশুড়ি এখানে রসবড়া বানিয়ে ফেলেছে। আর রাতের বেলা বানিয়েছিল ভাজা পিঠে, যেটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য মানে মেয়ের আবদারে ভাজা পিঠে করতেই হয় আমার শাশুড়িকে। প্লাস এখানে সরু চাকলি। তো মানে পিঠে যে একেবারেই খেতে আমি পছন্দ করি না সেটা কিন্তু নয়, মানে যখন আমার বিয়ে হয়নি বাড়িতেও মানে পিঠে হতো, অনেক হতো। তো আমি কিন্তু তখনও পিঠে বেশ মানে মজা করে খেতাম, মানে আমার পিঠে খেতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার কোনো অসুবিধা নেই পিঠে খেতে। আর কি বলো তো, বছরে একটা দিন, যদিও সব সময় তো হয় না, বছরের একটা দিন হয়, মোটামুটি সবারই কম বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে সিদ্ধ পিঠে, আর যে শুধু সিদ্ধ পিঠেটা তরকারি দিয়েই হয়, মানে আর কিছু না। কেন কি নারকেল খুব একটা সবাই পছন্দ করে না, একটা মানে অ্যাসিডিটির ভয়ে। তো সেই জন্য মানে তরকারির পিঠেটাই হয়। তো যাই হোক, পিঠেও অনেক খাওয়া হলো, পুজোও হলো। আর পুজোটা বাড়ির বাইরে ছাদের উপরেই শাশুড়ি করেছে, কেন কি আমাদের একটু জায়গার অসুবিধা হয়, আমাদের মানে ঠাকুরঘরটা খুব ছোট, সেই জন্য এখানেই করেছে।
তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য আর একটা ব্লগ নিয়ে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার নিত্যদিনের কিছু কিছু ঘটনা।